তো হাই গাইজ, আমি নিয়ে চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ। এবং আজকে আমি তোমাদের সাথে একটা ধামাকাদার রেসিপি বলবো। তো চলো তার আগে শুরু করে দিই। প্রথমে একটা বাটিতে 2 চামচি আটা দিয়ে এক এক চামচির মতো কাসুন্দি দেবে। তারপরে আরও আমি 2 চামচি অ্যাড করেছি, কারণ আমার সেটা প্রয়োজন ছিল। এবং তোমরা যতটা আটা দেবে তার দ্বিগুণ কাসুন্দি দেবে, এরকমভাবে দেখবে খুব। তারপর এখানে আমি এটাকে ভালো করে 2 থেকে 4 চিপি জল দিয়ে মিক্স করে নিয়েছি। তো চলো, মিক্স করার পর দেখা হচ্ছে। আর মিক্স করে দেবে, একটা আলাদাই কালার আসবে। আর এটাকে কিন্তু তো দেখো হাফ মেখেছে। এখন এই বোতলের কিন্তু আরও 2 চিপি ওই 2 থেকে 4 চিপি জল দিতে হবে। প্রথমে তোমাদের যদি পরে আরেকটু অ্যাড হয়, যদি তোমরা, আমি বেশি 2 চামচ আটা নিয়েছি, তোমরা যদি 4 চামচ আটা না, 6 চামচ জল দেবে। না, 4 চামচ আটা নিলে তোমরা 10 চামচ জল দেবে। এরকমভাবে তারপর এরকম করে নিলাম। তারপর আমি এর মধ্যে একটু নুন দেবো। তো চলো, ছোট এই যে ছোট চামচ, তো এই যে এই বাচ্চাদের খেলনার চামচিগুলোর থেকে 2 চামচি মতো নুন দেবে, হাফ চামচি করে ওই 1 চামচি। তারপর এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নেবে। তারপর আবার এখানে তোমরা অ্যাড করবে হচ্ছে চা পাতা। এখানে তোমরা 1 চামচ মতো চা পাতা অ্যাড করবে। তারপর এটার মধ্যে তারপরে তোমরা এখানে এক চামচি চা পাতা অ্যাড করলে, তারপর এখানে 1.5 চামচি চিনি অ্যাড করবে। ওই যে ছোট হাতাগুলো হয় না, একদম ছোট ছোট, ওই বড় হাতার একটু ছোট, ওই রকম চামচিতে 1.5 চামচি চিনি দেবে। দিয়ে এটাকে তোমরা রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেলে তোমাদের বড়ি। আর থ্যাংক ইউ সুপর্ণা ভৌমিক বলেছিল। আর ও আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি আর দিদি বা বনু যাই বলো, আরও কিছু নতুন নতুন রেসিপি তুমি আমাদের সাথে শেয়ার করবে। আর এটা কিন্তু গাইস তোমরা রোদে শুকিয়ে নেবে। রোদে বড়ির শেপে, যে কোনো বড়ির শেপে রাখবে 2 থেকে 3 ঘন্টা। দেখবে বড়ি হয়ে গেছে, আর খেতে খুব ভালো লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, টাটা, সি।